বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে একদম সকালবেলা, সকাল 9টা বাজে, এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি চলুন জানতে পারবেন। এই যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ওই যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। হ্যাঁ, তো বেরিয়ে যাবো, আর একটু পরেই বেরিয়ে যাব। তার আগে ভাবলাম ভিডিওটাকে শুরু করা যাক, বকবকটা স্টার্ট করা যাক। তো মোটামুটি অর্ধেক সাজ হয়েছে, অর্ধেক সাজ এখনও হয়নি। এখন ব্রেকফাস্ট করব, তারপরে পুরো সাজ করবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কিরে ভাই, রেডি হয়ে গেছিস? রেডি হয়ে গেছে। আর আমিও কিন্তু এখানে একদম হয়ে গেছি, রেডি। কি গো মাম, রেডি হয়ে আছো? হ্যাঁ, অল্প অল্প রেডি হয়েছি। সোয়েটার ফোয়েটার পরবো, শীতকাল তো, কোথাও গেলে সোয়েটার পরতে হয়। হ্যাঁ, অনেক ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে। এই যে ও মা, রেডি হচ্ছ তো? সব রেডি? পুরো গোছ গাছ রেডি? ও মা, ওই ব্যাগের চেনটা আটকাতে হবে তো। তাও না করে করে তাও কতগুলো ব্যাগ হলো বলো? বাচ্চাদের ঘর ব্যাগ হবেই। তাও ওই একটা, ওটা মানুষ স্কুলের ব্যাগটাই নিয়ে নিয়েছি, আর একটা ওই ব্যাগ, আর এটা হচ্ছে খাবারের ব্যাগ। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে টুকিটাকি লাগে, আর তার মধ্যে হচ্ছে মানে একটা মোজার জায়গায় 3-4টে মোজা নিয়ে যাচ্ছি, কেন ছেলে তো খুব দুষ্টু, ভিজিয়ে ফেলবে কি মাটিতে ইচ্ছে করে শুয়ে পড়বে, ওই জন্য প্যান্ট আর মোজা বেশি করে নিচ্ছি। মানে ছেলেরটাই একটু বেশি নিতে হয়েছে, আমাদের অত বেশি নেওয়া হয়নি। আর ছেলের সোয়েটারও 2টো করে সোয়েটার নেওয়া হয়েছে, কেন আমরা তাও মোটামুটি ম্যানেজ করতে পারবো, ও তো পারবে না, তাই জন্য। আর ঘন্টু বাবা কিন্তু পুরো রেডি, হাতে ঘড়ি ফড়ি পরে রেডি, এখানে বসে রয়েছে ঘন্টু বাবা। ও ঘন্টু, এই যে দুজনে কি সুন্দর বসে রয়েছে এখানে, এই যে দুজনেই রেডি হয়ে গেছে। আর এই যে ঘন্টু হাতে কি পড়েছে, এটা ঘড়ি পড়েছে, আর ও রেডি। জুতো ফুতো, এবার জুতোগুলো কই রে? ওই যে পরেই রেখে দিয়েছে। আর ঘড়িতে বাজতে যায় হচ্ছে এখন এই যে 11:15 বাজে। এই টিভি দেখছে। আরে তো এক্সাইটেড লাগছে। এর অন্য জায়গা হলে আরো বেশি হতো না? দার্জিলিং হলে আরো ভালো স্নোফলস হতো, বল? হয় তো এখনই হয়। একবার তো গিয়ে তো বেরাতেই পারলি না, এমন ঠান্ডা ছিল। তো দার্জিলিং সিমলাতে এখন এই টাইমটাতে খুব স্নোফলস হচ্ছে, আমি দেখছি আর কি। আর যাওয়ার ইচ্ছা আছে। ঘন্টু বাবা একটু বড় না হলে না ভাল লাগে না। আমার আবার হিল স্টেশন খুব ভাল লাগে, খুব পছন্দের জায়গা হিলটায়, মানে সি সাইডের থেকে হিল সাইডটা বেশি ভাল লাগে। তো এখানেও আমার কিন্তু পুরো একদম ব্যাগ রেডি হয়ে গেছে, মোবাইলের ব্যাগও রেডি হয়ে গেছে। ও আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, ট্রাইপডটা ভুলে যাচ্ছি, ট্রাইপডটা নিয়ে নিই। এই যে বন্ধুরা, বেরিয়ে পড়লাম, ব্যাগপত্র নিয়ে সব এক এক করে নামছি। হ্যাঁ, বড় আছে অনেক। চল এবার অফ করে দিই। তো ক্যাবে বসে পড়েছি বন্ধুরা। ঘন্টু বাবা কিন্তু আমার কোলে বসেছে আর সানগ্লাস পরে নিয়েছে। আর কোথায় যাচ্ছি একটু একটু কি গেস করতে পারছেন? মনে তো হচ্ছে না। তো সাথে থাকুন, তাহলে কিন্তু জানতে পারবেন। এই যে পিছনে বসেছে মামা মামি বোন, আর আমার পাশে বসেছে মা। তো এই যে স্টেশনে চলে এসেছি, কলকাতা স্টেশন। এই স্টেশনে প্রথমবার আমরা যাব, এই স্টেশন দিয়ে। এই যে, আর এই যে ঘন্টু, এই যে ঘন্টু, না কলকাতা স্টেশন দিয়ে প্রথমবার যাব না মা? হ্যাঁ, আগে কোনো দিনও যাইনি। শিয়ালদা হলো, হাওড়া হলো, এবার কলকাতা স্টেশন। হ্যাঁ, কিরে তোর কেমন লাগছে? দেখি কিরকম হয় এটা। এই স্টেশন, এদিকে প্রথম যাচ্ছিস না? কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে ঢুকতে হবে। সব ব্যাগ নিয়েছিস তো?
তো এই যে ট্রেন এসে গেছে, এখনো সিট নাম্বার দেয়নি বলে গাড়িগুলো আটকে গেট আটকে রেখে সিট নাম্বার নেই। আমরা চলে এসেছি। আর এই যে ঘন্টু বাবা, এই যে ঘন্টু বাবা। তো বন্ধুরা সিটে বসে পড়েছি। এই যে ঘন্টু বাবা এদিকে বসেছে, আর আমি এদিকে, আর ওইদিকে ওখানে সবাই বসেছে। হ্যাঁ, এই যে জল কিনে নিয়ে আসলাম, কেন জল আনিনি অত জল। হ্যাঁ, আর এই যে এইরকম সিট নিয়েছি। তবে বন্ধুরা কলকাতা স্টেশন থেকে এই প্রথমবার যাচ্ছি। হ্যাঁ, এর আগে যাইনি কলকাতা স্টেশন থেকে। হাওড়া, শিয়ালদা অনেক জায়গা থেকে গেছি। হ্যাঁ, তো জয় তারা মা বলে বেরিয়ে যাচ্ছি। তো ট্রেনের মধ্যে এখন উঠেছিল মুড়ি মাখা, তাই জন্য মুড়ি মাখা খাচ্ছি। এই যে ও নিয়েছে, ভালো মেখেছে। তো দুজনে মিলে এখন খাচ্ছি মুড়ি মাখা। ট্রেনের এই মুড়ি মাখাটা খেতে বেশ ভালো লাগে না বল? ঝালও হয়নি, আবার মিষ্টি মিষ্টিও না বেশি। তো পৌঁছে গেছি রামপুরহাট। আর কি ভিড় স্টেশনে। আমার কাছে আমাদের হোটেল উত্তরায়ণ। তো চলুন, দুদিনের জন্য এখন এখানেই থাকা হবে, আমাদের বাসস্থান আর কি, টেম্পোরারি। তো বন্ধুরা এই যে আমাদের রুম। হ্যাঁ, রুমে ঢুকে পড়েছি। আর রুমের ডেকোরেশনটা দেখুন, খুবই সুন্দর ডেকোরেশন, একদম ফল সিলিং দেওয়া, খুব সুন্দর রুমটা, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এখানে একটা আছে মনে হচ্ছে উইন্ডো আছে, একবার দেখিয়ে দিই। এই যে এখানে একটা উইন্ডো আছে, খুব সুন্দর উইন্ডো একদম। আর এসিও আছে, কিন্তু আমাদের যেহেতু শীতকাল এখন এসি লাগবে না। আর এখানে একটা ছোট্ট মতন টিভি দিয়েছে। হ্যাঁ, দেখা যাক সন্ধ্যে মানে একটু রাত্রিবেলা যদি টিভি দেখি সেটার জন্য। আর এইখানে দিয়েছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এখানে জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ দিয়েছে, বেশ ভালো স্পেস আছে অনেকটা। এটা ড্রেসিং টেবিল, মানে সাজাগোজার জন্য। আর এটা হচ্ছে আমাদের টয়লেটটা দেখুন। এই দেখুন, টয়লেটটা কিন্তু বড় স্পেস আর ভালো পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আছে। গিজারও আছে, কোনো অসুবিধা নেই। যেহেতু শীতকালে এসছি, গিজার আছে বলে কোনো অসুবিধাই হবে না। আর জায়গাটা হচ্ছে অনেকটা বড়, স্পেস আছে অনেকটা। তো খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে আমাদের ঘন্টু বাবা বিছনার মধ্যে বসে পড়েছে। আর 3 জনের জন্য বেড দিয়েছে, কিন্তু বেডটা এত বড়। এটা হচ্ছে 3 জনের জন্য দিয়েছে, কিন্তু এটা এত বড়, এটা কিন্তু 4 জন মোটামুটি শীতকালে ইজিলি শুয়ে পড়তে পারবে। আর এই যে ঘন্টু এখানে বসে রয়েছে। তো আমাদের কিন্তু মানে খুবই রাস্তার ওপরে একটা ভালো সুন্দর একটা হোটেল, আমরা সত্যি খুব পছন্দ হয়েছে আমাদের। এত সুন্দর, মানে একদম ছিমছাম আর নিট অ্যান্ড ক্লিন পুরো, যেটা আর কি হোটেলের মধ্যে, যেটা আর কি খুব দরকার। এটা কোথা থেকে পেয়েছিল? অনলাইন থেকে না? বলেছিল ও, একজনের থেকে আর কি শেয়ার করেছিল। যদি মনে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সাথে সেই নাম্বারটা শেয়ার করব, হোটেলের নাম্বারটা শেয়ার করব। আর ঘন্টু কিন্তু এখন এখানে বসে আছে। ঘন্টু ঘুমাবে? কি করবে তুমি?
কোথায় যাবে? ওই দিকে ধুতে যাবে? ও, আর আমরা এই রুমে রয়েছে আর মারা হচ্ছে ওই রুমে রয়েছে, চলুন একবার দেখ। আর এটা হচ্ছে মাদের রুম, এটাও কিন্তু রুমটা ভালোই বল, হ্যাঁ ভালো না বল? রুমটা সত্যিই খুব সুন্দর হয়েছে, এসি টেসি ফল সিলিং দিয়ে খুব সুন্দর। মা কেমন লাগছে? ভালো লাগছে না? গরম জলে কেটলি দিয়েছে, বাথরুমও পরিষ্কার। ও, এখানে আবার একটা গরম জলের কেটেল দিয়েছে, হ্যাঁ, আর এখানেও কিন্তু টিভি আছে। আর টয়লেটটা খুব পরিষ্কার না? ওইখানটাও খুব পরিষ্কার, খুব পরিষ্কার, সব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। মামি এরকম সোজা হয়ে বসে বললে কেন? মনে হচ্ছে ফটো তুলতে এসছে। আর এসিও আছে, কিন্তু শীতকালে এসি লাগবে? এসি লাগবে না, হ্যাঁ। তো হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা। হ্যাঁ, ঘড়িতে বাজে হচ্ছে এখন কটা বাজে? 6টা বাজে। রুমে বসে কি করব, তাই একটু আশেপাশে একটুখানি ঘুরবো। আর আমাদের এখান থেকে মন্দিরটা খুবই কাছে, তাই একবার পায়ে হেঁটে একবার দেখে আসি। আর কালকে তো ভোরবেলা গিয়ে পুজো দেবোই। হ্যাঁ, কি বলছিস তুই? ঠান্ডা মানে এখানে বলে না, বীরভূম জায়গায় ঠান্ডা মানে কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা একদম। ওই যে ঘন্টু বাবা ওখানে রয়েছে, আগে আগে যাচ্ছে। আর এই যে মা আসছে। ও মা, কি গো, কিরকম ঠান্ডা? খুব ঠান্ডা বলো তো, খুব ঠান্ডা বলো তো। যাই হোক, ঠান্ডার মধ্যেই আর কি আনন্দ করবো। আর ঘরের মধ্যে বসে থেকে কতক্ষণ বসে থাকবো। আর খুব ট্রেনটা এত সুন্দরভাবে মানে আমাদেরকে পৌঁছে দিয়েছে, কি বলবো। তাই এখন রুম থেকে বেরিয়ে এখন আশেপাশটা ঘুরে দেখি কি আছে না আছে, আর আপনাদের সাথেও শেয়ার করি। তো খুলে গেল গো আমার। আয় আয়, এই তো সামনে আছে, চল। তো গিফট আইটেমের জন্য কিন্তু এখানে অনেক রকম জিনিস আপনারা পেয়ে যাবেন প্রিয়জনকে দেওয়ার মতন। শুধু মায়ের মূর্তি, মায়ের চরণ আর মায়েরই সব কিছু জিনিস। আর ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। তবে স্পেশালি কিন্তু হচ্ছে মায়ের এই মূর্তিগুলো, এত ভালো লাগছে। আর এখানে কিন্তু আশেপাশে প্রচুর বাসনপত্র, ঠাকুরেরই সব জিনিস। আর এই যে ঠাকুরের জিনিসের মধ্যেও কিন্তু মায়ের একটা ছোঁয়া রয়েছে। এই যে মায়ের চরণগুলো এত ভালো লাগছে। আমরাও কিন্তু এখান থেকে একটা চরণ নিয়ে এসেছি মায়ের, তো খুব সুন্দর লাগছে। যেখানে তাকাবেন সেখানে মায়ের ছোঁয়া কিছু না কিছু পাবেন। এগুলো কিন্তু প্রিয়জনকে গিফট করার জন্য একদম আদর্শ। না, ওটা তারামা লেখা পেন ছিল। এটা এই দোকানে আরো বেশি দাম নেবে, তাই না? বড় দোকান। আজ যাওয়ার সময় ওইখান থেকে কিনে নিয়ে চলে যাব। কিনে নেবো, আজকেই কিনে নেবো, বুঝলি? এই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে তো, না? হ্যাঁ, তো এটা কিন্তু সোজা যাচ্ছে মন্দিরের রাস্তার দিকে, মায়ের মন্দিরের দিকে যাচ্ছে। তো এই হচ্ছে বন্ধুরা তারাপীঠের বিখ্যাত ল্যাংচা। তারাপীঠে আসবেন আর এরকম ল্যাংচা খাবেন না, তা কখনো কিন্তু হতেই পারে না।
বন্ধুরা এই হচ্ছে মায়ের প্রবেশদ্বার। আর আমরা সন্ধেবেলা যখন গেছি তখন কিন্তু মায়ের মন্দিরে আর কি ঢুকিনি, এখানে মায়ের কিন্তু তখন চলছিল সন্ধে আরতি। তো আমরা কেন পরের দিন সকালে পুজো দেবো বলে আমরা আর মন্দিরের ভেতরটায় ঢুকলাম না, মন্দিরের বাইরেই ছিলাম। কিন্তু এখানে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম, কি সুন্দর হরে কৃষ্ণর নাম কীর্তন হচ্ছে। আর খুব ভাল লাগলো এই হরে কৃষ্ণ তারামায়ের মন্দিরের সামনেই হরে কৃষ্ণের নাম কীর্তনটা শুনে। আর জানেন তো বন্ধুরা, ওই দেখুন, দেখতে পাচ্ছেন তো মায়ের আর কি মন্দিরের চূড়াটা, দেখে কিন্তু মন শান্তি হয়ে যাচ্ছে। আর আমি একটু ওপরে উঠলাম, উঠে দেখুন এই দেখুন এখানে একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছে, জায়েন্ট স্ক্রিন। এই স্ক্রিনটা দিয়ে কিন্তু আপনি মানে দেখা যাচ্ছে আর কি মায়ের মন্দিরের ভেতরে কি হচ্ছে সন্ধে আরতি। অনেক ভক্তরা কিন্তু এখানে বাইরে বসেই কিন্তু এই স্ক্রিন থেকেই কিন্তু দেখতে পাচ্ছে মায়ের কীরকম আরতি হচ্ছে, মায়ের সন্ধ্যের যেরকম সাজাচ্ছে সব কিন্তু দেখা যাচ্ছে। আমরাও কিন্তু এখান থেকেই দেখলাম, মন্দিরের ভেতরে ঢুকিনি। আর তো খুব মানে মন জুড়িয়ে যাচ্ছিল। আর কতক্ষণে ভাবছিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মানে মায়ের ভক্তরা এখানে বসেই রয়েছে, এখানে বসে বসেই কিন্তু মায়ের সাজ, মায়ের আরতি সব দেখছে। এই স্ক্রিনের মতন একটা টিভি মতন লাগিয়ে দিয়েছে, এই টিভি দিয়েই কিন্তু সবাই দেখতে পাচ্ছে মাকে। এই যে আমিও একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। তো মায়ের মন্দিরের পাশেই কিন্তু হচ্ছে তারাপীঠের বিখ্যাত মহাশ্মশান। তো অনেকবারই গেছি বন্ধুরা, কিন্তু সাহস করে আর এই মহাশ্মশানে যাওয়ার সাহসটা পাইনি। তো ঘন্টু বাবা ঘন্টু মা কাউকে কিন্তু নিয়ে আসিনি আমরা এই জায়গায়। তো আমি, আমার কর্তামশাই আর আমার ছোটো মামা, আমরা তিনজনেই গেছিলাম। তো অনেকটা রাত্রিরেই গেছিলাম, তাই জন্য একটু একটু হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, কেন একদমই অন্ধকার চারিদিকটা, শুধু এরকম প্রদীপের মতন জ্বলছে, মোমবাতি জ্বলছে, আর চারিদিকে সবাই আর কি এরকম তন্ত্র সাধনা করছে। তো অনেকবার গেছি, কিন্তু ভয় হতো আর কি, কিন্তু ভাবলাম সাহস করে যাই, আমি গেলে হয়তো আপনাদেরকেও কিছুটা শেয়ার করতে পারবো। তো আগের মতন কিন্তু এখন আর নেই, যতটা শোনার জিনিস আর কি, আমি তো আগে কোনোদিনও যাইনি। আগে শুনতাম নাকি জায়গাটা অনেক খোলামেলা থাকতো, আরও অন্ধকার থাকতো, কিন্তু এখন একটু ঘিরে দিয়েছে চারপাশটা এরকম আর কি, ঢাকাঢুকির মতন করে দিয়েছে, একটু অন্যরকম হয়ে গেছে আর কি। তো এখানে এই যে agori.com, এরা মনে হচ্ছে কোনো তন্ত্র সাধনা বা কিছুই একটা করছে। তো যাই করুক না কেন, আমি তো গেছি শুধু একটুখানি আপনাদের সাথে শেয়ার করব, আর আমি একটু নিজের চোখেও দেখব। কেন এত ছোট থেকে এতবার তারাপীঠে গেছি, কিন্তু কোনো সময় আর কি এই মহাশ্মশানে আমি যাইনি। তো দেখুন পুরো অন্ধকার, শুধু চারিদিকে না এরকম মোমবাতি বা এরকম আর কি আগুনগুলোই জ্বলছে, একটু কিন্তু গাটা ছমছম করছে ঠিকই। আর এখানে না চারিদিকে সব ঋষিরা, মুনিরা, তারপরে যারা তান্ত্রিকরা, তারা বসে না এরকম তন্ত্র সাধনা করছে। এটা দেখতে যেরকম ভালো লাগছে এখন, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু ভয় লাগছিল। তো যাক, অনেক আমি যেরকম সাহস করে পারলাম আপনাদের সাথে শেয়ার করতে, জানি না আপনাদের কেমন লাগবে। তবে এখানে আর ছোটোগুলোকে নিয়ে আসলাম না, কেন জানি এই জায়গাটা অতটা ভালো না, তো তাই ওদেরকে নিয়ে আসলাম না। তাই আমি আর কি আপনাদের সাথে এসে এটা শেয়ার করলাম। তো এই যে এখন খেতে বসে গেছে, আর এই যে খাবার কিনে আনা হয়েছে আজকে, আলুর দম, রুটি, আলু ভাজা। কিন্তু আলুর দমে কি হয়েছে মানু? নুন কম। এই যে ও বসে গেছে, নুনই কম। আর এখানে হচ্ছে ঘন্টু বাবা খাচ্ছে, এই যে ঘন্টু বাবাকে খাইয়ে দিচ্ছি। ভালো ঘন্টু? হ্যাঁ, ঘন্টুর ভাল লেগেছে।